ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নতুন বিতর্ক। পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবার ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। সোমবার 15 সেপ্টেম্বর চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে উমামা এই আবেদন জমা দেন। আবেদনে তিনি দাবি করেন, প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি প্রকাশ করতে হবে। ওএমআর মেশিনের পরিবর্তে হাতে গুনে ভোট গণনা করতে হবে এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে। তার দাবি, নির্বাচনের স্বচ্ছতা যাচাইয়ের জন্য এই পদক্ষেপ জরুরি। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ঘোষিত ফলে দেখা যায়, উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩89 ভোট। বিপরীতে জয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম, যিনি পেয়েছেন 14,042 ভোট। শুধু ভিপি নয়, সাধারণ সম্পাদক জিএস পদেও জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী এস.এম. ফরহাদ। সহ সাধারণ সম্পাদক এজিএস হয়েছেন মহিউদ্দিন খান। মোট 23টি পদেই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভোট বর্জনের ঘোষণা দিয়ে নতুন করে ম্যানুয়ালি গণনার দাবি তুলেছেন উমামা। এখন প্রশ্ন হচ্ছে, কর্তৃপক্ষ কি তার দাবি মেনে নেবে, নাকি নির্বাচনের ফলাফল বহাল থাকবে?